ये तो शेर का बच्चा है। शेर इधर किधर रे? अरे तू पास जाके देखना। शेर नहीं हो, पर कटा हुआ पंछी है मेरे बाप। लेकिन दिखता तो शेर ही है। शेर नहीं हो सकता। अवन अभी देख के बता है। चले हवा आने दे, देखे तो क्या बोल रही है पब्लिक, ये तो शेर है। बहुत पतली गली पकड़। এই মেয়েটা অনেক ভয়ানক একটা মেয়ে। তাকে দেখতে অনেক সহজ সরল আর কিউট লাগছে, কিন্তু তার সম্পর্কে শুনলে তোমাদের প্যান্ট ভিজে যাবে। আসলে তার নাম হলো কিং জং এ। সে নর্থ কোরিয়ার সর্বোচ্চ নেতা কিং জং এর মেয়ে। সে এখন 10 বছরের একটা ছোট বাচ্চা মেয়ে, কিন্তু 70 থেকে 80 বছরের আর্মিগুলো তার সামনে মাথা নত করে থাকে এইভাবে। আর সে বাকি মেয়েদের মতো ফ্রি ফায়ার পাবজি খেলে না, সে ডাইরেক্ট মিসাইল আর পারমাণবিক বোমার সাথে খেলে। আর শুধু এটাই না, সে পড়ালেখার জন্য স্কুলে যায় না, বরং স্কুলের টিচাররাই তার বাড়িতে গিয়ে পড়ায়। স্পেনের একটা গ্রামে ষাঁড়দের লড়াই শেখানোর জন্য কেসাডেলট্রো নামে একটা জায়গা ছিল, যেখানে মূলত ভালো ভালো শক্তিশালী ষাঁড়দেরকে প্রশিক্ষণ দেওয়া হতো যেন তারা শহরে গিয়ে বুল ফাইটিং করে জিততে পারে। খুব সকালবেলা দুটি ছোট ছোট ষাঁড়ের বাচ্চা একে অপরের সাথে লড়াই করছিল। তখন ঠিক চোরের মতো একটা ঘর থেকে পিচ্চে একটা গরুর বাচ্চা বের হয়ে আসে। ওর নাম হচ্ছে ফার্ডিন্যান্ড। আসলে ওর নামেই এই মুভিটা বানানো হয়েছে। ফার্ডিন্যান্ডের মুখে বালতি ভরা পানি ছিল। সে অনেক কষ্ট করে এদিক সেদিক ঘুরে ফিরে পানির বালতি নিয়ে একটা ফুল গাছের কাছে আসে। সে ফুল গাছটায় পানি দিতে দিতে বলতে থাকে, আমি তোমার খেয়াল রাখবো। একটু পরে নাক দিয়ে শুকে বলে, বাহ, অনেক সুন্দর ঘ্রাণ বের হয়েছে। ঠিক তখনই ওখানে একটা গাড়ি চলে আসে। ছোট ছোট বাছুরগুলো সেখানে দৌড়ে চলে যায়। ফার্ডিন্যান্ড তখন একটা বাছুরের কাছে জানতে চায় কেন এখানে গাড়ি এসেছে। তখন ওই বাছুরটি বলে, আরে তুই জানিস না, আজকে আমাদের এখান থেকে সবচেয়ে শক্তিশালী একটা গরুকে শহরে নিয়ে যাবে ফাইট করার জন্য। ফার্ডিন্যান্ড বলে, কাকে নিয়ে যাবে তুই কি জানিস? সে তখন বলে, কাকে আবার? আমার বাবার চেয়ে শক্তিশালী এখানে কে আছে? আর যখন আমি বড় হব তখন আমিও শহরে গিয়ে মানুষকে খেলা দেখাবো। তখন ওখানকার আরেকটা ছোট বাছুর বলে, বড় হলে আমিই শহরে যাব। তখন আরেকটা বাছুর এসে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ফার্ডিন্যান্ড তখন ওই বাছুরটাকে সাহায্য করে, কিন্তু তার ফুল গাছটাকে সে তখন সবার থেকে লুকিয়ে রাখছিল। তখন ওই ফাজিল গরুর বাচ্চাটা ফুল গাছটিকে নষ্ট করে ফেলতে চায়। ওর নাম হচ্ছে ভ্যালিয়ান্টে। ফার্ডিন্যান্ড ভ্যালিয়ান্টেকে বাধা দিলে সে বলে, তোর সাহস থাকলে তুই আমার সাথে লড়। কিন্তু ফার্ডিন্যান্ড বলে, আমি তোকে ভয় পাই না, তবে তোর সাথে লড়াই করতেও চাই না। তুই মারতে চাইলে আমাকে এমনিই মেরে যা, কিন্তু প্লিজ ভাই এই ফুল গাছটাকে নষ্ট করিস না। তখন বাছুরটা বলে, আচ্ছা এবারের মতো তোকে মাফ করে দিলাম। কিছুক্ষণ পরেই ওখানে বড় বড় ষাঁড়দের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। এদের মধ্যে থেকে যে ষাঁড়টি জিততে পারবে তাকেই শহরে নিয়ে যাওয়া হবে। লড়াইয়ের এক পর্যায়ে ফার্ডিন্যান্ডের বাবা ভ্যালিয়ান্টের বাবাকে হারিয়ে দেয়, কেননা ফার্ডিন্যান্ডের বাবা অনেক বেশি শক্তিশালী ছিল। কিছুক্ষণ পরে তার বাবা তাকে বলতে থাকে, এবার আমার স্বপ্ন পূরণ হচ্ছে, আমি শহরে গিয়ে লড়াই করে জিতে আবার ফিরে আসব। তখন ফার্ডিন্যান্ড বলে, বাবা তুমি চলে গেলে তো আমি একা হয়ে যাব, লড়াই করা কি আসলেই খুব বেশি দরকার? তখন তার বাবা বলে, আমার স্বপ্ন আমি চ্যাম্পিয়ন হয়ে আবার এখানে ফিরে আসব, আর এবার ওখান থেকে এসে তোমাকেও কিভাবে লড়াই করতে হয় এসব কিছু শিখিয়ে দেব। কিন্তু ফার্ডিন্যান্ড আসলে এসব লড়াই ফড়াই খুব বেশি একটা পছন্দ করতো না, তাই সে চাচ্ছিল না তার বাবা তাকে একা রেখে চলে যাক। কিন্তু কি আর করা, তার বাবা তাকে বিদায় জানিয়ে ওখান থেকে চলে যায়। আর তখন ওই পিচ্চি শয়তান বাছুরটার বাবা হেরে যায় বলে সে ফার্ডিন্যান্ডের ফুল গাছটি নষ্ট করে ফেলে। সে তখন মন খারাপ করে চলে যায়। রাতের বেলায় তার একদমই ঘুম আসছিল না। কখন তার বাবা আসবে এটা ভেবে ভেবে সে সারা রাত পার করে দেয়। ভোর হবার সাথে সাথে গাড়ির শব্দ শুনে সে বাইরে চলে আসে, কিন্তু সে দেখে যে তার বাবা আর ওই গাড়িতে ফেরত আসেনি। তখন ওখানে ভ্যালিয়ান্টের বাবা বলতে থাকে, আমি জানতাম ওখানে গেলে ও আর ফেরত আসবে না, কেননা লড়াইয়ের ময়দানে দুর্বলদের কোনো জায়গা নেই। ফার্ডিন্যান্ড তখন বুঝে যায় তার বাবা হয়তো আর কোনোদিনই ফেরত আসবে না, সেজন্য সে ওখান থেকে যে কোনোভাবে পালিয়ে যেতে চায়। এরপর সে ওখান থেকে সবার চোখ ফাঁকি দিয়ে বের হয়ে যায়। তবে কিছুক্ষণের মধ্যেই কয়েকজন লোকজন তাকে ধরার জন্য উঠে পড়ে লাগে। সে ওখান থেকে দৌড়িয়ে কোনো মতে সবার চোখ ফাঁকি দিয়ে অনেক কষ্ট করে একটা চলন্ত ট্রেনে উঠে পড়ে। এরপর ট্রেন থেকে নেমে দূর দূরান্ত পার হয়ে সে একটা অজানা রাস্তার উদ্দেশ্যে রওনা হয়। তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। আকাশ থেকে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছিল। হঠাৎ করে এই ছোট্ট ফার্ডিন্যান্ড কুকুরের শব্দ শুনে পিচ্ছিল খেয়ে নিচে পড়ে যায়। পরদিন সকালবেলা ঘুম ভাঙলে সে দেখে যে নতুন একটা গোয়াল ঘরে সে রয়েছে, আর ছোট্ট একটা মেয়ে তার কাছে একটু একটু করে এগিয়ে আসছে। মেয়েটির নাম হচ্ছে নিনা। শুরুতে সে নিনাকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়, কিন্তু মেয়েটির কানে একটা ফুল গোজা ছিল। ফার্ডিন্যান্ড ফুল অনেক বেশি পছন্দ করত।
মেয়েটি ছোটবেলা থাইকা ল্যাংটা, আমিও ল্যাংটা তুমিও ল্যাংটা, জেনে হেনে আগামোতা এখন হাগি বাথরুমে যাইয়া। ছোটবেলা থাইকা ল্যাংটা, আমিও ল্যাংটা তুমিও ল্যাংটা, জেনে হেনে আগামোতা এখন হাগি বাথরুমে যাইয়া। শরম সারা ইজ্জত সারা আজকে সবাই প্যান্ট পরা, কাপড় পইরা লাভ কি বাবা, চোখ তুইলা লাও এড়াই বালা। নিয়ম কানুন তাও মানি না, ধর্ম সমাজ কি বুঝি না, বুঝেও তো অবুঝ আমি, চোখ থাকিতে অন্ধ তুমি। সময় আছে বালা হ, নাইলে আল্লাহ পাপ দিব। এই আলু, সবাই তোকে এত ভালোবাসে কেন? তুই তো একদম স্বাদহীন। স্বাদহীন বলছিস? আমি না থাকলে ভর্তা ফ্রাই চপ কিছুই হতো না। কিন্তু আমার ঝাল না থাকলে মানুষ বলবে স্বাদই নেই। আচ্ছা, তাহলে আমরা দুজনেই দরকারি, তাই না? এটা তো ঠিকই। কে কার খবর নেই, স্বার্থপর এই দুনিয়ায় কেউ কারো খবর নেয় না দোস্ত। এই স্বার্থপর দুনিয়ায় কেউ খবর নেয় না। তুমি যেদিন মরে যাবা, আমি যেদিন মরে যাব, সেদিনও পৃথিবীতে সূর্য উঠবে, চাঁদ উঠবে, এই গাড়ি চলবে, সিএনজি চলবে, অটো চলবে, দোকানপাট খুলবে, ব্যস্ত মানুষ সব বাজার ব্যবসা ঠিকই চলবে। Essa tá quente, que a parada mais pra frente. Vem, vem, não para um dente. Segura, mas tá. ছেলেটা শুধু তার ঘড়িটা একটু ঘুরালো, পরের মুহূর্তেই ধামাকা সে সোজা 2025 সালে পৌঁছে গেল। চারদিকে তাকিয়ে সে কিছুই বুঝতে পারছিল না সে কোথায় এসেছে। ঠিক তখনই তার নাকে এক দারুণ সুগন্ধ ভেসে এলো। সে সেই গন্ধের পিছু নিয়ে দৌড়াতে লাগলো। শেষে গিয়ে পৌঁছালো রাস্তার পাশে একটা ঠেলা গাড়ির কাছে, যেখানে একজন লোক গরম গরম চিকেন বিক্রি করছিল। সে জিজ্ঞেস করলো কত দাম। বিক্রেতা বলল একটা $18। দামটা শুনে ছেলেটার কাছে খুব বেশি লাগলো। কিছুক্ষণ ভাবলো, তবুও শেষ পর্যন্ত একটা কিনুইল। ঠিক তখন পাশেই দাঁড়িয়ে থাকা এক মহিলা তার হাতে থাকা টাকার দিকে নজর দিল। সে ভদ্রভাবে কাছে এসে বলল, আমি কি এই নোটগুলো একটু দেখতে পারি? ছেলেটা কোনো সন্দেহ ছাড়াই টাকা তাকে দিয়ে দিল। মহিলা ভালো করে নোটগুলো দেখলো, তারপর জিজ্ঞেস করলো, তুমি কি এগুলো বিক্রি করতে চাও? সে সরাসরি $1,00,000 অফার করলো। এটা শুনে ছেলেটা একেবারে অবাক হয়ে গেল, খুশিতে ভরে উঠল। মহিলা ভাবলো হয়তো সে কম দাম বলেছে, তাই তাড়াতাড়ি বুঝিয়ে বলল, নোটগুলো অনেক পুরনো, অবস্থা খুব ভালো না, তাই এর বেশি দিতে পারবো না। কিন্তু ছেলেটা অন্য কারণে অবাক ছিল, তার কাছে থাকা 2টা পুরনো নোট এত দামি। মহিলা তাকে নিজের দোকানে নিয়ে গেল আর সেখানেই পুরো $1,00,000 নগদ দিয়ে দিল। টাকা পেয়ে ছেলেটা সোজা চালের দোকানে গেল আর 10,000 কেজি চাল কিনে ফেলল। তারপর সে তার বোনদের জন্য নতুন জামা কাপড় আর জুতা কিনল। সব কেনাকাটা শেষ করে সে আবার ঘড়িটা ঘুরালো আর ফিরে গেল নিজের সময় 1960-এর দশকে। কিন্তু বাড়িতে গিয়ে দেখে তার 2 বোন খুব মন খারাপ করে বসে আছে। সে চিন্তিত হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? বোনেরা স্কুল থেকে পাওয়া নোটিশ দেখালো, টাকা না দেওয়ায় তাদের নাম কেটে দেওয়া হয়েছে। এটা শুনে ছেলেটা বুঝলো তাদের পড়াশোনা বন্ধ হয়ে গেছে বলেই তারা এত কষ্টে। সে তাদের সান্ত্বনা দিল, আমি খুব তাড়াতাড়ি টাকা জোগাড় করব, তোমাদের আবার স্কুলে ভর্তি করাবো। এরপর সে গ্রামের প্রধানের কাছে গেল আর বলল সব গ্রামবাসীকে জড়ো করতে। সে ঘোষণা করলো সে সবাইকে চাল দেবে আর বদলে সবাই তাদের বাড়ির পুরনো জিনিস দেবে। খাবারের কথা শুনে পুরো গ্রামে খবর ছড়িয়ে পড়ল। অল্প সময়েই ছেলেটা অনেক পুরনো জিনিস সংগ্রহ করে ফেলল। তারপর আবার ঘড়িটা ঘুরিয়ে সে ফিরে গেল 2025 সালে। সোজা সেই মহিলার দোকানে গিয়ে সব জিনিস তার সামনে রাখলো দাম জানার জন্য। মহিলা জিনিসগুলো দেখে অবাক হয়ে গেল, চোখ বড় বড় করে বলল, এই সব জিনিস খুবই বিরল, এগুলো আসলে